যে বক্তব্য পেশ করবেন ইমন হুসাইন সাকিব। শ্রেষ্ঠ সম্পদ কি? আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ এই আমাদের সন্তান সন্ততি, এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, এরাই হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই সন্তান সম্পত্তি সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাহফের 46 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি এবং সম্পদ পৃথিবীর জন্য সৌন্দর্য। পাশাপাশি রব্বুল আলামিন সূরা তাহাবুনের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সন্তান সন্ততি আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য। সূরা তাকাবুরের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম। এই সন্তান সন্ততি তোমাদের জন্য শত্রু। তাহলে আমরা পবিত্র কোরআনের আলোকে দেখলাম আল্লাহ বলছেন সন্তান সন্ততি আমাদের দুনিয়ার জীবনের সৌন্দর্য, জিনা, আবার বলছে ফিতনা, পরীক্ষা, আবার বলছেন আদুওয়ান, শত্রু। তো সেক্ষেত্রে দেখেন ফিতনা কিভাবে? কারণ এই সন্তান সন্ততির মুখে খাবার তুলতে গিয়ে বাবা মারা অবৈধ পন্থা বা অবৈধ টাকা ইনকাম করে, যার ফলে এটা পরীক্ষা যে আল্লাহ দেখছেন এই সন্তান সন্ততির জন্য আমরা কি হারাম পন্থা অবলম্বন করি কিনা। দ্বিতীয়ত বললেন আদুওয়ান, সন্তান সন্ততি শত্রু হবে। কিভাবে শত্রু হবে? কারণ কিয়ামতের দিন, যেদিন সবাই নাফসি নাফসি করবে, মানুষ কেউ কারো কোনো উপকার করবে না। সন্তান পিতাকে দেখে বাড়াবে, পিতা সন্তানকে দেখে বাড়াবে। সেই কঠিন মুহূর্তে এই সন্তানগুলো বাবা মা অভিভাবকের জন্য শত্রু হবে। কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাব 67 এবং 68 নম্বর আয়াতে বলেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। এই সন্তানগুলো সেদিন যারা জাহান্নামে যাবে, যাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হয়নি, ইসলাম শিক্ষা দেওয়া হয়নি, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমাদের পিতামাতা, আমাদের অভিভাবক, আমাদের নেতা, এরাই হচ্ছে আমাদেরকে গোমরাহ পথে নিয়ে গেছে। তারা বলবে, রব্বানা আতিহিম দিলফাইনি মিনাল আযাব। হে আল্লাহ, আমাদেরকে যা শাস্তি দিবেন এর ডাবল শাস্তি এদেরকে দেন। চিন্তা করতে পারছেন? এই সন্তান সেদিন তার পিতামাতার বিরুদ্ধে বলবে, আমাদের যা অপরাধ, যা অন্যায় হয়েছে এর ডাবল শাস্তি আমাদের পিতামাতাকে দেন। এই জাহান্নামের সিঁড়ি আমাদের পিতামাতাকে বানিয়ে দেন, তাদের বুকের উপর পালাতে আমরা জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহ। সেই দিন যদি আমরা এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানকে দ্বীন শিক্ষা, ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। নচেত এই সন্তান সন্ততিগুলো আমরা বর্তমানে যে ভয়াবহ ফিতনার মধ্যে আছি, চতুর্দিকে সন্তানদের বয়স 13, 14, 15 বছর হইলে কিশোর গ্যাংয়ের একটা উৎপাত আমাদের চারপাশে। পাশাপাশি বিভিন্ন কি যেন গেম আছে, এই সমস্ত গেম খেলে আত্মপ্রতিবন্ধী প্রজন্ম একটা আমাদের সামনে গড়ে উঠছে। এই সমস্ত ফিতনা থেকে যদি বাঁচায় রাখতে চাই, আমাদের সন্তানদেরকে যদি আসলে ভালো মানুষ বানাতে চাই, বাঁচাতে চাই, অবশ্যই তাদেরকে আমাদের দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। এই দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। কারণ কিয়ামতে যদি আমরা নাজাত পেতে চাই, অবশ্যই এই সন্তান সম্পত্তির পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল অভিভাবককে সন্তান সম্পত্তি আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সিনা দিয়েছেন, ফিতনা দিয়েছেন, আগুন বানিয়েছেন, সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর দরবারে আমরা যেন একজন সফল অভিভাবক হিসাবে যে সন্তানগুলো বলবে, আল্লাহ আমার পিতামাতার আমলনামায় হয়তো কিছু গুনাহ আছে, তাদের জাহান্নামের ওয়ার্ডার হয়ে গেছে, কিন্তু আমি জান্নাতে যাব, আমার পিতামাতা জাহান্নামে যাব, আল্লাহ মেনে হতে দিব না, প্রয়োজনে আমাকে সহ জাহান্নামে নিয়ে যান। সেদিন আমরা কিন্তু কোনো জান্নাতি ব্যক্তিকে জাহান্নামে পাঠাবেন না। সে এমন সন্তান আল্লাহ আমাদের গড়ার তৌফিক দান করুন, যে সন্তানগুলো আমার মৃত্যুকালে আমার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, যে সন্তানগুলো কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করতে পারে, আমাদের জন্য সুপারিশ করতে পারে, এমন সন্তান গড়ার তৌফিক দান করুন। আমিন।